পাকিস্তানের উপরে কবে প্রত্যাঘাত হবে তে নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে। আর এর মাঝে স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চ পর্যায়ের বৈঠক, আর সেখানেই গুরুত্বপূর্ণ নির্দেশিকা। একাধিক রাজ্যে হবে মক ড্রিল, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি প্রায় একাধিক রাজ্যে শুরু হয়ে গিয়েছে তার মহড়া। জম্মু কাশ্মীর থেকে শুরু করে অন্যান্য জায়গায়, রাজ্যের সমস্ত জায়গাতে কিন্তু মক ড্রিল হবে। অর্থাৎ একাধিক রাজ্যের 244টি জেলায় এবং বাংলার মধ্যে 31টি জায়গাতেই হবে মহড়া। আর সেই কারণে প্রস্তুতি একেবারে তুঙ্গে। এর পর 2025, 54 বছর পর ফের মক ড্রিল। বুধে দেশের কোনায় কোনায় চলবে সুরক্ষা মহড়া। যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলায় কি করণীয় তারই প্রশিক্ষণ চলবে রাজ্যে রাজ্যে। পাকিস্তানকে টু কিপ দেম গেসিং যে আমরা কখন কি করব, কোথায় কি করব, আর কতখানি কি করব তোমাদের বলবো না, কিন্তু তোমাদের রিসোর্সেস তোমরা গ্রাউন্ডে আটকে রাখো, নইলে তোমাদের পেহেলগাঁওয়ে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের হামলার পর থেকেই ফুঁসছে দেশ। প্রত্যাঘাতের প্রহর গুনছে দেশবাসী। প্রত্যেকের দাবি কাপুরুষদের জবাব দেওয়া হোক তাদেরই ভাষাতেই। তবে তার আগে রণকৌশল তৈরিতে ব্যস্ত দিল্লি, সেজন্যই মক ড্রিল। বুধবার দেশের 244টি জেলার 259টি জায়গায় হবে সুরক্ষা মহড়া, যার মধ্যে তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জায়গা। কিভাবে হবে মক ড্রিল তা ঠিক করতে এদিন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের নেতৃত্বে হলো উচ্চ পর্যায়ের বৈঠক। ছিলেন সব রাজ্যের মুখ্য সচিবরাও। বুধবার মক ড্রিলের নজর দেওয়া হবে বিমান হামলার সতর্কতা নিয়ে, কিভাবে সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করা হবে, সুরক্ষার স্বার্থে মানুষ বিশেষত পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে, হঠাৎ ব্ল্যাকআউট হলে কি করণীয়, জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চলবে, হটলাইনে বিমান বাহিনীর সঙ্গে কিভাবে যোগাযোগ করতে হবে তা বোঝানো হবে, আপৎকালীন পরিস্থিতিতে কন্ট্রোল রুম থেকে কিভাবে নজরদারি চলবে তারও মহড়া হবে। সাধারণ হাসপাতালগুলো যেগুলো ইভেন সিভিল হসপিটাল, সেখানেও যদি সিরিয়াস পেশেন্টস না থাকে, সেই সব পেশেন্টসদের অন্য কোনো জেলা স্তরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যাতে ওই হসপিটালের বেশ কিছু বেড আমাদের সৈনিক বা যারা যারা উন্ডেড হবে তাদের নিয়ে এসে যায়। মানে এইরকম স্তর পর্যন্ত মক ড্রিলের ব্যবস্থা করা হয়। মক ড্রিল অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে, পাশেই বাংলাদেশ সীমান্ত, ফলে কেন্দ্রের বিশেষ নজর রয়েছে এ রাজ্যে। এই বাংলাদেশের উপরে আজ বিশ্বাস করার নেই। আমাদেরকে এই যে বাংলাদেশি যারা এখন আছেন, যাদেরকে আমরা মুক্তি দিলাম, যাদের আমরা মুক্তিযোদ্ধার সঙ্গে আমরা কাঁধাতে কাঁধা মিলিয়ে আমরা সংগ্রাম করলাম, ওদের উপরে আর আমাদের বিশ্বাস নেই। সব মিলিয়ে বদলা নেওয়ার আগে আঁট ঘাট বাঁধছে ভারত। কবে 26 জন হিন্দু পর্যটকের খুনের বদলা, সেদিকেই তাকিয়ে দেশবাসী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।